মা যখন কলিকাতায় থাকিতেন তখন প্রবল আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্ররূপেই বিরাজ করিতেন। সন্ন্যাসী ও গৃহস্থ শিষ্য এবং ভক্ত নরনারীর চোখে তিনি গুরু, ইষ্ট সাক্ষাৎ দেবী শ্রী শ্রী মা। আবার যখন তিনি জয়রামবাটি আসিতেন সেখানে তিনি দিদি, মাসি, পিসি, কাহারো বা কাছে শুধু সারদা। যাহারা মাকে দুই জায়গাতেই দেখিয়াছেন তাহাদের কাছে ইহা বড় অদ্ভুত ও মধুর লাগিত। সাধারণ পল্লী নারীর ন্যায় মা ধান ভানা, পুকুরে যাইয়া বাসন মাজা সব কিছু করিতেছেন, গ্রাম্য ধরনে কথা বলিতেছেন, সকলের সঙ্গে হাস্য পরিহাসে যোগ দিতেছেন। এতটুকু ঐশ্বর্য নাই, মাধুর্য যেন উপচিয়া পড়িতেছে। জয়রামবাটিতেই মায়ের অনবগুণ্ঠিত মধুর মাতৃরূপটি পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিত। কিন্তু সেখানে তাহাকে কে বুঝিত বা বুঝিবার চেষ্টা করিত? মায়ের যে ভাইগুলি যৌবন অতিক্রম করিয়াছিল তাহারা লেখাপড়া শিখিতে পায় নাই, তাহাদের দৃষ্টিও ছিল স্বার্থপর, সংসারের সীমাতেই আবদ্ধ। মহানুভবা দিদিটিকে দিয়া তাহারা সাধ্যমতো নিজেদের কাজ হাসিল করিবার চেষ্টাই করিত। মাও দুঃখ করিয়া বলিতেন, এত লোক যে এখানে কত কষ্ট স্বীকার করে কি জন্য আসে তা কি ওরা একটুও বোঝে? না, বোঝে না, সর্বদা টাকা কড়ি চায়। কখনো তো ভুলেও জ্ঞান ভক্তি চাইল না। রাগ করিয়া কখনো বা বলিতেন, ওদের মা বাপের পুণ্যেই ওদের দিদি হয়ে জন্মেছি। স্নেহের কনিষ্ঠ ভ্রাতা অভয়কে মা কলিকাতায় মেডিকেল স্কুলে পড়াইতেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, যোগানন্দের দেহত্যাগ অল্পকাল পরেই অভয় সহসা কলেরায় আক্রান্ত হল। মৃত্যুকালে মা তাহার মাথাটি কোলে তুলিয়া লইলেন। সেও দিদির চোখে চোখ রাখিয়া বলিল, এরা রইল, তুমি দেখো। অভয়ের পত্নী সুরবালা সন্তান সম্ভবা ছিলেন। স্বামী শোকে তিনি পাগলের মতো হইয়া যান। এদিকে মা যখন একের পর এক বিয়োগ ব্যথা পাইয়া সংসারের সকল আকর্ষণ হইতে মনকে মুক্ত করিতে চান, তখন শ্রী শ্রী ঠাকুর একটি ছোট মেয়েকে সঙ্গে আনিয়া মাকে দর্শন দিয়া বলেন, এ যোগমায়ার অংশে জন্মগ্রহণ করেছে, তোমার মন সংসারে বেঁধে রাখবে। যথা সময়ে সুরবালার একটি কন্যা সন্তান হইল, কিন্তু তাহার উন্মাদিনী ভাব সারিল না। একদিন শিশুকন্যা রাধারানী বা রাধু কোলে উঠিবার জন্য হামাগুড়ি দিয়া কাঁদিতে কাঁদিতে পাগলিনী জননীর পিছু পিছু যাইতেছে, অথচ সুরবালার সেদিকে ভ্রুক্ষেপ নাই। ইহা দেখিয়া মা তাড়াতাড়ি উঠিয়া গিয়া মেয়েটিকে কোলে তুলিয়া লইলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ দেখা দিয়া বলিলেন, এই সেই মায়া, একে অবলম্বন করে তুমি আরও কিছুকাল পৃথিবীতে থাকো। সেই দিন হইতে মা তাহার লালন পালনের সম্পূর্ণ ভার গ্রহণ করিলেন ও সর্বতোভাবে তাহাকে যত্ন করিতে লাগিলেন। রাধু তাহার মাতৃস্নেহের অনেকখানি অধিকার করিয়া বসিল। রাধুর ব্যবহারে সরলতার সহিত একগুঁয়েমির অদ্ভুত সংমিশ্রণ সকলের চোখে পড়িত। তাহার স্বাস্থ্য বিশেষ ভালো থাকিত না। বড় হইবার সঙ্গে সঙ্গে মানসিক দুর্বলতাও দেখা দিল। রাধুর চিন্তা মাকে সর্বদা সংসারের ব্যাপারে নিযুক্ত রাখিত। ভক্তেরা অনেকে ভাবিত রাধু মায়ের অতখানি ভালোবাসার যোগ্য কিনা। একদিন জনৈক ত্যাগী ভক্ত বলিয়াই ফেলিল, রাধুর ওপর তোমার বড় আসক্তি। মাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কি করব বাবা, আমরা মেয়ে মানুষ, আমাদের এই রকমই। শেষের দিকে রাধুর কথা উঠিলে মা বলিতেন, শুদ্ধ মন যখন যেটা ধরে 16 আনা ধরে, বিদ্যুৎ যখন চমকায় সার্সিতেই চমকায়, কিন্তু খড়খড়িতে কিছু হয় না। সেবকেরা জানিত রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন সংসারে আছে, তাই প্রসঙ্গ লইয়া তাহারা নাড়াচাড়া করিত না। কেহ করিলে সাবধান করিয়া দিত। তাহারা জানিত রাধু হইতে যেদিন মায়ের মন উঠিয়া যাইবে সেদিন তাহাদের সুখের দিন ফুরাইবে।